আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি থোর দিয়ে দুটো রেসিপি শেয়ার করছি। ফার্স্ট আমি বানাবো থোরের পাকোড়া। এটা প্রায় 50 থেকে 60 বছর আগের রেসিপি আমি শেয়ার করছি। থোরগুলোকে এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো, তাতে থোরগুলো খুব ভালো নরম হয়ে যাবে। এদিকে আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কালো জিরা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো শ্বশুরমশাই থোরগুলো নিয়ে এসেছিলেন, তখন শাশুড়ি মা থোরগুলো দেখে বলছিলেন, শাশুড়ি মা যখন ছোট ছিলেন তখন শাশুড়ি মা চাচিমা রোজার সময় ইফতারে এইরকম থোরের বড়া বানাতো, নাকি দারুণ টেস্ট হতো। আমি বললাম তাহলে ঠিক আছে আমিও বানাই। তো শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম কিভাবে বানাতো। তো শাশুড়িমা বললো একদম আলু বড়ার মতো। এই তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছু একটা ভাজার তেল ছিল, আগের দিন বোধহয় কিছু একটা বানিয়েছিলাম। তো ওই তেলের মধ্যেই আমি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে নেবেন। তো এইভাবে একটা একটা থোরকে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে করে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, বাট হাত দিয়ে একবার দিতে গিয়ে আমার হাতের মধ্যে গরম তেল লেগেছিলো, সেই থেকে আমার খুব ভয় হয়ে গেছে, সেই কারণে আমি চামচে করে দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলোকে এইভাবে দিয়ে দিলাম। তো একবার আমি 5টা দিয়েছি, অনেকগুলো একসাথে দিইনি। তো এইভাবে উল্টে পাল্টে দুটো দিক একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আছে। তো আপনারা বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, এটা দারুণ টেস্ট হয়েছিল। এটা শুধু শুধুও ভীষণ ভালো লাগছিল, আবার ভাত দিয়েও খেতেও ভালো লাগছিল। একইভাবে আমি সমস্তগুলোকে ভেজে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে নেব। প্রায় 50 থেকে 60 বছর আগের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আমি থোর দিয়ে আরও একটা রেসিপি শেয়ার করছি। তো থোরগুলোকে এইভাবে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এইভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে থোরগুলো অনেকটা নরম হয় আর টেস্ট হয়। 10-15 মিনিট পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। সরিষার তেলে রান্নাটা করব। সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু কালো জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো থোর ভীষণই একটা উপকারী সবজি। ভীষণ কম মশলায় একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। কালো জিরা আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর লবণ হলুদ মাখানো থোরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। থোরটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নেব। এরপর আমি এখানে একটু গরম পানি অ্যাড করব। তো গরম পানিটা দিয়ে দিলাম, 1/2 কাপ মতো পানি দিয়েছি আমি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। 15 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। মাঝখানে 1 থেকে 2 বার আমি ঢাকাটা ওপেন করে অফ ক্যামেরা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এরপর আমি আর একদমই ঢাকা দেব না। এই পর্যায়ে আমি এখানে একটুখানি জিরা গুঁড়ো অ্যাড করলাম, ভাজা জিরা গুঁড়ো। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। তো এরপর নাড়াচাড়া করে এই পানিটাকে শুকিয়ে নেব। যতক্ষণে পানিটা শুকাবে থোরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এই তো সব পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোন রেসিপিটা আপনার সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।